আল্লাহ পাক রব্বুল আলামিন মহান গ্রন্থ আল কুরআনকে নাজিল কেন করলেন, কোন কারণে নাজিল করলেন, কার উপর নাজিল করলেন, এই সমস্ত বিষয়গুলো যখন আমরা পবিত্র কুরআনকে প্রশ্ন করব, পবিত্র কুরআন সুস্পষ্ট ভাষায় জবাব দিবে। আসেন প্রশ্ন করুন, পবিত্র কুরআনকে প্রশ্ন করেন, হে কুরআন, তোমাকে কে নাজিল করেছে, কার পক্ষ থেকে নাজিল হয়েছে? পবিত্র কুরআন উত্তর দিবে, তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমাকে মহান রব, সমগ্র জগতের সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। পবিত্র কুরআনকে জিজ্ঞেস করেন, হে কুরআন, তোমাকে কার মাধ্যমে নাজিল করা হয়েছে? পবিত্র কুরআন বলবে, নাযালা বিহির রূহুল আমিন। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কুরআন বলছে, আমাকে পবিত্র আত্মা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল করা হয়েছে। আমাকে মহান রব আল্লাহ তাআলা নাজিল করছেন পবিত্র রূহ, পবিত্র আত্মা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, হে কোরআন, তোমাকে কোথায় নাজিল করা হয়েছে? পবিত্র কোরআন বলবে, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আমাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হে কুরআন, তোমাকে নাজিল করা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে। কুরআন গো, তুমি বলো তোমাকে কোন ভাষায় নাজিল করা হয়েছে? পবিত্র কুরআন বলে, বিলিসানিল আরাবিয়্যিন মুবিন। সুবহানাল্লাহ বলে। পবিত্র কুরআন বলছে, আমাকে সুস্পষ্ট সহি শুদ্ধ আরবি ভাষায় নাজিল করা হয়েছে। কোন ভাষায় জেনে বলেন? কোন ভাষায়? আরবি ভাষায়। আপনি পবিত্র কুরআনকে বলেন, হে কুরআন, তোমাকে যে মহান রব্বুল আলামিন নাজিল করেছে, তোমার মাঝে কোনো ভুল আসেনি, তোমার মাঝে কোনো গলদ আসেনি, তোমার মাঝে কোনো সন্দেহ আসেনি। পবিত্র কুরআন উত্তর দিবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। পবিত্র কুরআন বলে, আমি এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে কোনো ভুল থাকবে দূরের কথা, ভুলের অবকাশও নাই, কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। আপনি পবিত্র কুরআনকে জিজ্ঞেস করেন, হে কুরআন, তোমাকে যে মহান রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, তিনি কি নিজের পক্ষ থেকে কোনো কথা বানাইয়া রচনা করে, কোনো কবিতা, কোনো গল্প, কোনো বক্তব্য, কোনো নিজের পক্ষের নিজের মুখের কোনো কথা পবিত্র কোরআনের মধ্যে ঢুকাইছে কিনা? আসলে না, অনেক নাস্তিকরা বলে না, এটা মুহাম্মদের বানানো কিচ্ছার গল্পের বই। নাউজুবিল্লাহ বলে, এটা মুহাম্মদের রচিত গল্পের বই, চটি গল্পের বই বলে। নাউজুবিল্লাহ বলেন। এটা জিহাদি বই, এটা হচ্ছে টেররিস্টদের বই, সন্ত্রাসী বই, এই সমস্ত বক্তব্য বলে। যারা নাস্তিক তারা এই সমস্ত কথা বলে যে এটা একটা বানানো গল্পের বই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো কোনো কিতাব নয়। এবার আসেন, পবিত্র কোরআনকে জিজ্ঞেস করেন, হে কোরআন, যদি তোমার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কিছু রচনা করতেন, বাড়াইতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি তা সহ্য করতেন? পবিত্র কোরআন কি বলে? পবিত্র কোরআন বলে, তানজিলুম মির রাব্বিল আলামিন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাবিল। আমাকে মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাবিল। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র কোরআনের মধ্যে
নিজের পক্ষ থেকে কোনো কিছু রচনা করতো, আমার ব্যাপারে মিথ্যা আরোপ করতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তার ডান হাত পাকড়াও করতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, এরপর আমি তার ডান হাতে পাকড়াও করে ডান হাতকে থাবা দিয়ে ধরতাম, ধরে টান দিয়ে তার হৃৎপিণ্ডের সকল রগগুলো শিরাগুলো কেটে ফেলতাম। সুবহানাল্লাহ বলেন। কোরআন বলছে, আল্লাহ তাআলা বলেন, এই কোরআনের মধ্যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো একটা কথা ভিতরে ঢুকায় দিত, সংযোজন করত, রচনা করত, লিখত, আল্লাহ তাআলা বলেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি মুহাম্মদের ডান হাত থাবা দিয়ে ধরতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, এরপর আমি তার হৃৎপিণ্ডের সকল রগ শিরাগুলো কেটে ফেলতাম। সুবহানাল্লাহ বলেন। কোন ব্যক্তি? আল্লাহ তাআলা বক্তব্য দিলেন যে এত কঠিন বক্তব্য কার ব্যাপারে? বলে সমগ্র জগতে সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ পাক রব্বুল আলামিনের পরম বন্ধু, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সকল নবীদেরও নবী, আসমানের নবী, জমিনের নবী, ফেরেশতাদের নবী, সকল প্রকার প্রাণী জগতের নবী, সবকিছুর নবী যিনি, নবীদেরও নবী যিনি, সেই মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি ভালোবাসেন, সেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, যদি এই নবীও কোরআনের মধ্যে নিজের পক্ষ থেকে একটা অক্ষর বাড়ায় লিখত, তাহলে আমি তার ডান হাত পাকড়াও করে টান দিয়া তার হৃৎপিণ্ডের সকল শিরাগুলো কেটে ফেলতাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় এই কোরআনের মধ্যে একটা অক্ষরও কোন ব্যক্তি, এমনকি নবীও তার পক্ষ থেকে ঢুকাইতে পারে না। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি আপনাদের? জুড়ে বলেন। একদল আছে তারা বলে কোরআন পরিবর্তন হয়ে গেছে, এই কোরআনের ভিতরে অনেক আয়াত আপনার বাদ হয়ে গেছে, অনেক আয়াত নতুন করে ঢুকায়া দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো সব মিথ্যা কথা। পবিত্র কোরআনকে জিজ্ঞেস করেন, হে কোরআন, তোমাকে মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে নাজিল করেছেন, হে কোরআন, তোমারে কি দুনিয়ার জমিন থেকে একবারে ধ্বংস করা যাবে না? সারা পৃথিবীর সমগ্র জগতের সকল মানুষ মিলে কি তোমাকে ধ্বংস করতে পারবে না? জিজ্ঞেস করে দেখেন। পবিত্র কোরআন উত্তর দিবে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পবিত্র কোরআন বলে, আমাকে মহান রব, মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি পবিত্র কোরআনের সংরক্ষণকারী। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত এই পবিত্র কোরআনের সংরক্ষক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। সমগ্র জগৎ মিলেও এই কোরআনকে ধ্বংস করতে পারবে? এই পবিত্র কোরআনকে আপনি জিজ্ঞেস করেন, হে কোরআন, তোমাকে কেন নাজিল করা হলো? দুনিয়াতে তুমি কেন আসলে? পবিত্র কোরআন বলবে, এই দুনিয়াতে মহান রব আমাকে পাঠিয়েছেন কয়েকটা কারণে। এক নাম্বার কারণ, হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে জান্নাতের রাস্তা দেখাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহরে ভয় করেন না আপনারা? ভয় করেন না? যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাত বিশ্বাস করে, যারা মরতে হবে বিশ্বাস করে, পরকালে দাঁড়াইতে হবে বিশ্বাস করে, অপকর্ম করলে, হারাম কাজ করলে, নাজায়েজ কাজ করলে জাহান্নামে যাইতে হবে, এই ব্যাপারে যাদের বিশ্বাস রয়েছে, পবিত্র কোরআন বলে হুদাল্লিল মুত্তাকিন, আমি তাদেরকে সরল সঠিক পথ দেখানোর জন্য দুনিয়াতে আগমন করেছি। সুবহানাল্লাহ বলেন। আপনি পবিত্র কোরআনকে জিজ্ঞেস করেন, তোমার দুনিয়াতে নাজিল হওয়ার আরো কোনো কারণ আসেনি? পবিত্র কোরআন উত্তর দিবেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা।
মহান রব, মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কোরআনকে দুনিয়াতে নাজিল করেছে মুমিনদের জন্য শিফা হিসাবে। সুবহানাল্লাহ বলেন। কি হিসেবে? শিফা, রোগ মুক্তি, রোগ মুক্তির কারণ। কিন্তু আমরা রোগ মুক্তির জন্য কোরআনের কাছে যাইতে রাজি। গত সপ্তাহে বলছিলাম যে আমাদের অসুখ হইলে, আমাদের কোনো সমস্যা হলে আমরা আল্লাহর কাছে আসি না, মসজিদে আসি না, নামাজ পড়ি না, কোরআনের কাছে আসি না শিফার জন্য, ডাইরেক্ট ডাক্তারের কাছে যাইগা। এই যে বাড়ি থেকে উঠে অটোতে ডাইরেক্ট ডাক্তারের কাছে, ঠিক কিনা জুড়ে বলেন? কিন্তু একটা সময় ছিল যখন পৃথিবীতে ডাক্তার ছিল, জুড়ে বলেন কি ছিল না? ডাক্তার ছিল না, ফার্মেসি ভরা ওষুধ ছিল না, ওষুধ কোম্পানি ছিল না। তখন মানুষকে কে শিফা দিত? ওই জমানার মানুষ কি অসুস্থ হতো না? জুড়ে বলেন অসুস্থ হতো না? হতো না। এখনো কিছু কিছু আল্লাহর বান্দা আমাদের কাছে আসে, হুজুর একটু পানি পড়া দেন। গতকালকে রাত্রে আমার এক বোন ফোন দিছে যে তোমার দুলাভাইয়ের তো অনেক জ্বর, 3-4 দিন 5 দিন হয়ে গেছে, প্রচন্ড জ্বর। বললাম তাহলে জ্বর হয়েছে আমি কি করব? ডাক্তারের কাছে পাঠাও। বলে ডাক্তারের কাছে চেক আপ করানো হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু জ্বর কমে না। তুমি পবিত্র কোরআনের আয়াত করে কয়েকটা ফু দিয়ে দাও। বিশ্বাস, এটা কি বিশ্বাস? কারণ যখন মানুষ ব্যর্থ হয়ে যায় তখন মানুষ ঊর্ধ্ব জগতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জি হয়। হে আল্লাহ, ডাক্তার বলেছে আর উপায় নাই, বাঁচানো সম্ভব না, পৃথিবীর সমস্ত ডাক্তার ব্যর্থ হয়েছে। হে আল্লাহ, আমরা আপনার কাছে চাচ্ছি, আপনি দয়া করেন, আপনি মায়া করেন, শিফা দান করেন। জুড়ে বলেন আল্লাহ যদি শিফা দিয়ে দেন তাহলে পৃথিবীর সমস্ত ডাক্তার কি না করতে পারবে? এমন কি নজির নাই যে ডাক্তাররা ফেরত দিছে, বলছে মরে যাবে, এরপরে বাড়িতে আসছে এই রোগী মরে নাই? আছে না নাই? মরে নাই, বাঁচাইয়া রাখলো কে? জুড়ে বলেন বাঁচাইয়া রাখলো কে? জুড়ে বলেন আল্লাহ। তাহলে আমাদের উচিত ছিল, অসুস্থ দিলেন যিনি, তিনি কে? জুড়ে বলেন আল্লাহ। সুস্থ যিনি করেন তিনি কে? জুড়ে বলেন। তাহলে অসুস্থতার মালিকও আল্লাহ, সুস্থতার মালিকও আল্লাহ। ডাক্তারের কাছে যায় কে? কেন যায়? অসুস্থতা তো আল্লাহই দিল, ঠিক না? মনে করেন আপনি এখন সুস্থ, একটু পরে আপনার হঠাৎ করে মাথা ঘুরা পড়ে গেলেন, শরীর খুব খারাপ হয়ে গেল, এটা দিল কে? জুড়ে বলেন। তাহলে আপনার উচিত ছিল, আপনার পরিবারের মানুষের উচিত ছিল প্রথমে এই কথা বলা, আল্লাহ আপনি অসুস্থতা দিয়েছেন, আপনি আপনার বান্দাকে সুস্থ করেন।